আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বিয়ারিং এর পার্ট সি, যার মধ্যে আমরা জেনেছিলাম যে হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে বিয়ারিং এর পার্ট 4টা আমরা পড়বো। পার্ট 4 এর মধ্যে কি কি রয়েছে। তো পার্ট 4 এর মধ্যে বেসিক্যালি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং যে আমরা শিখেছি, ও তিনটার কি ডিফারেন্স, ওই তিনটার মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, বেসিক ডিফারেন্স যেটা রয়েছে, এবং কি করে কনভার্সন করা যায়, একটা থেকে আরেকটা কি করে কনভার্সন করা যায়, বা রিডিউস থেকে হোল কি করে কনভার্সন করা যায়, তার প্রসেসটা কি বা তার নিয়মটা কি, সেটা আমরা আজকে জানবো। তো সেটা জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে যে হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং এর ফার্স্ট আমি একটা মানে ডায়াগ্রাম একটা আমি করে নিই, তারপরে বলছি। হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে, এটা একটা পার্ট 1। পার্ট 2 এর মধ্যে যেটা পড়ছে কনভার্সন অফ রিডিউস বিয়ারিং, আর মানে কি করে আমরা জিনিসটাকে কনভার্সন করবো বা কনভার্ট করবো। 3 নম্বর হচ্ছে কি কোয়াড্রেন্ট। জিনিসটা কোন কোয়াড্রেন্টের মধ্যে রয়েছে। এবারে আমি বেসিক্যালি এই জিনিসটা, এই যে ডায়াগ্রাম বা চার্ট যেটা আছে না, এটা হয় মুখস্থ করে। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটাকে বুঝে মনে রাখা যায়। তো বুঝে কি করে মনে রাখা যায়, এই জিনিসটাকে আমি একটু বলবো। ফার্স্ট আমি একটা ডায়াগ্রাম আঁকি। আমি একদম সেম বেসিক ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা আগে ছিল সেই সেম ডায়াগ্রাম। তো ওই সেম ডায়াগ্রাম থেকে আমি বলবো যে জিনিসটা কি করে আসছে। তো এটাই হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, দ্যাট ইজ দ্য ফোর্থ কোয়াড্রেন্ট। এবারে যদি আমাদের এইরকম কোয়াড্রেন্টাল সিস্টেম হয়, তাহলে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, এবং এটা হচ্ছে আমার ওয়েস্ট। এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর ব্যাপারটা, এই নর্থ থেকে আমি যে বিয়ারিং কে ক্যালকুলেট করা এবং দিয়ে নর্থ থেকে টু নর্থ থেকে যে বিয়ারিং কে ক্যালকুলেট করবো, ওটাই আমি বলেছিলাম হোল সার্কেল বিয়ারিং। আর আশেপাশের যে কোয়াড্রেন্ট বা আশেপাশের যে পোল রয়েছে, নর্থ পোল হতে পারে বা সাউথ পোল হতে পারে, সেটা থেকে আমরা যে বিয়ারিং নিচ্ছি সেটা হচ্ছে কি রিডিউস বিয়ারিং। এবার কোয়াড্রেন্টাল বিয়ারিং বা রিডিউস বিয়ারিং এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, বা হোল সার্কেল বিয়ারিং এর মধ্যে তিনটার যে বেসিক ডিফারেন্স আমরা দেখব। ফার্স্ট, যদি ডিফারেন্স হোল সার্কেল বিয়ারিং, এবার আমি যদি হোল সার্কেল বিয়ারিং নিচ্ছি না, হোল সার্কেল বিয়ারিং নিচ্ছি মানে কি আমি নর্থ থেকে বলে যাই, এবার নর্থ থেকে আমি ধরো ফার্স্ট ইস্ট পর্যন্ত এলাম। এটা কত ডিগ্রি, এখান থেকে আমার যদি 0 ডিগ্রি শুরু হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে আমার আবার এই যে চলে যাবে করে 360 ডিগ্রিতে এসে জিরো, মানে একটা পুরো সার্কেলকে ডিফাইন করে। এবার এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট যখন আমি নিচ্ছি, তাহলে আমার হোল সার্কেল বিয়ারিং কত থাকছে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। লিখে নিন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমার থাকছে কোনটা, হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং থাকছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমার থাকছে কি হোল সার্কেল বিয়ারিং। এই হোল সার্কেল বিয়ারিং কে যখন আমি কনভার্ট করবো, আমি ধরো আমার এরকম একটা লাইন রয়েছে, ধরো এটা আমার রয়েছে 35 ডিগ্রি, নর্থ হোল সার্কেল বিয়ারিং ধরো 35 ডিগ্রি রয়েছে। WCG কে আমরা হোল সার্কেল বিয়ারিং 35 ডিগ্রিতে ডিনোট করি। এই 35 ডিগ্রি রিডিউস বিয়ারিং কত হবে, তাহলে আশেপাশে পোল কোনটা রয়েছে, অবশ্যই নর্থ পোল রয়েছে, তাহলে নর্থ পোলের সাপেক্ষে আমি 35 ডিগ্রিটাকে বলবো। তাহলে যদি নর্থ পোলের সাপেক্ষে যদি 35 ডিগ্রি বলি, তাহলে নর্থ পোলের রেসপেক্টে আমি রিডিউস বিয়ারিং কি হবে, যে নর্থ পোলের রেসপেক্টে 35 ডিগ্রি কোন দিকে যাচ্ছে, ইস্টের দিকে আসছে। তাহলে 35 ডিগ্রি মানে হোল সার্কেল বিয়ারিং এর যে অ্যাঙ্গেল এবং রিডিউস বিয়ারিং যে অ্যাঙ্গেল, ওই দুটো অ্যাঙ্গেল তাহলে সমান হচ্ছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকবে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যখন থাকবে, তখন হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং দুটো কি হয়, সমান হয়। লিখে নিই হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং দুটো ইকুয়াল হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, একদম ইকুয়াল। এইটা হচ্ছে রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং মানে অ্যাঙ্গেলের ডিফারেন্স, অ্যাঙ্গেলের চেঞ্জ অফ অ্যাঙ্গেল, এটাকে বলে রিডিউস বিয়ারিং। কোয়াড্রেন্টাল বিয়ারিং কি, এই যে হোল সার্কেল বিয়ারিং থেকে আমি যে রিডিউস বিয়ারিং কে কনভার্ট করলাম, সেই কনভার্সন অফ রিডিউস বিয়ারিং টা কোন কোয়াড্রেন্টের মধ্যে রয়েছে, সেটা আবার রয়েছে কি নর্থ আর ইস্ট কোয়াড্রেন্টের মধ্যে রয়েছে। লিখে নিন তাহলে কোয়াড্রেন্ট কি নর্থ ইস্ট, আমার ফার্স্ট পার্ট গেল। এবার আমি জিনিসটাকে একটু বুঝছি, তারপরে বলছি। আমার এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হচ্ছে আমার যখন ডিফারেন্সিয়াল বা হোল সার্কেল বিয়ারিংটা যখন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে চলে আসে, তখন আমাদের কি কন্ডিশন আছে দেখা যায়। 90 থেকে 180, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, মানে এইরকম জিনিসটা থাকবে। এখানে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে হোল সার্কেল বিয়ারিং।
তাহলে আমি এই অ্যাঙ্গেলটা ধরলাম হচ্ছে 120 ডিগ্রি, আমি ধরুন বললাম 120 ডিগ্রি। তাহলে এই 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটার হোল সার্কেল বিয়ারিং বলুন, হোল সার্কেল বিয়ারিং হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। এবারে রিডিউস বিয়ারিং করতে হবে, তাহলে রিডিউস বিয়ারিং উপরে আশেপাশে যে পোল থাকবে, নর্থ পোল বা সাউথ পোল, যদি যে কোনো পোল থাকুক না কেন, আমার আশেপাশে পোল কি আছে, সাউথ পোল আছে, অবশ্যই আমি সাউথ পোল থেকে নেব। তাহলে সাউথ পোল থেকে এই যে মেন থার্মাল লাইন যেটা আছে, ওইটুকু অ্যাঙ্গেল, যেটুকু অ্যাঙ্গেল আমার ডিফার্ম করছে, ঠিক আছে, সেইটুকু অ্যাঙ্গেল নিয়ে আমার রিডিউস বিয়ারিং তাহলে কত হবে, টোটালটা যদি আমার 180 হয়, রিডিউস বিয়ারিং মানে কি, টোটালটা যদি 180 হয়, তাহলে ওখান থেকে আমি হোল সার্কেল বিয়ারিং মাইনাস করে দিলেই আমি রিডিউস বিয়ারিং পেয়ে যাবো। তাহলে হোল সার্কেল বিয়ারিং কত, হোল সার্কেল বিয়ারিং হচ্ছে 180 থেকে 120 মাইনাস করে দেবো, 180 থেকে 120 মাইনাস করে, তাহলে রিডিউস বিয়ারিং কত হচ্ছে, রিডিউস বিয়ারিং হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, কোয়াড্রেন্ট বি। আচ্ছা, তাহলে আমি এখানে হোল সার্কেল বিয়ারিং যদি আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে আমি রিডিউস বিয়ারিং কি করে পেলাম, 180 থেকে হোল সার্কেল বিয়ারিং মাইনাস করে পেলাম। তাহলে 180 থেকে হোল সার্কেল বিয়ারিং মাইনাস করে আমি রিডিউস বিয়ারিং পেলাম। কোয়াড্রেন্ট বি সাউথ থেকে কোন কোয়াড্রেন্টের মধ্যে রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা ইস্ট কোয়াড্রেন্টের মধ্যে, তাহলে কোয়াড্রেন্ট হচ্ছে সাউথ ইস্ট কোয়াড্রেন্ট। এবার থার্ড জিনিস যদি আমি দেখি, থার্ড, আচ্ছা, আমরা 0 থেকে 90 ডিগ্রি গেলাম, 90 থেকে 180 গেলাম, বাকি যে দুটো পার্ট আছে, 180 থেকে 270 বা 200 থেকে 360, ওটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আর এইটুকুই থাক, এখানে আমি শেষ করছি আজকের ক্লাস।